সুখ দুঃখে সাজানো সংসারে একসঙ্গে কাটিয়েছেন প্রায় 5 দশক। হঠাৎই চলতি মাসের শুরুতে স্বেচ্ছা মৃত্যুর সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের 70 ঊর্ধ্ব এক দম্পতি। কেন এমন হৃদয় বিদারক সিদ্ধান্ত, দেখুন সুদীপ ঘোষের প্রতিবেদনে। অর্থ বাড়ি কোনো কিছুরই কমতি ছিল না, তবুও বহেমিয়ান জীবন বেছে নিয়েছিলেন তারা। সংসার জীবনে বেশিরভাগ কাটিয়েছেন কখনো ক্যাম্পার ভ্যানে, কখনো হাউস বোটে। জ্যান এলস দম্পতির প্রথম দেখা হয় কিন্ডারগার্টেনে। পরিচয় থেকে প্রণয়, অবশেষে পরিণয়। জ্যান একসময় হকি খেলতেন, কোচিংও করিয়েছেন, আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এলস। হাউসবোটে ভাসমান সংসার করতে করতে ভালো লাগা থেকেই পানিপথে পণ্য পরিবহনের ব্যবসা শুরু করেন তারা। সবকিছু ভালোই চলছিল, কিন্তু অক্লান্ত পরিশ্রম জ্যামের কপালে সাফল্যের পাশাপাশি চাপিয়ে দেয় অসুস্থতা। মেরুদণ্ডের তীব্র ব্যথা ভাসমান জীবন থেকে তাদেরকে নিয়ে যায় ক্যাম্পার ভ্যানে। এমনই ব্যথা যে ব্যথা নাশকেও কাজ হতো না। ভালো ছিলেন না এলসো, ভুগছিলেন স্মৃতিক্ষয় রোগে, চিকিৎসায়ও উন্নতি হচ্ছিল না। এভাবে আর বাঁচতে চাইছিলেন না তারা। মাঝে মধ্যে গল্প করতেন স্বেচ্ছা মৃত্যু নিয়ে। একসময় যোগ দিলেন রাইট টু ডাই ক্লাবে। সেই শুরু মরণ পথের যাত্রায়। 3 জুন স্থানীয় একটি হাসপাতালে জড়ো হন জ্যান এলস দম্পতির বন্ধু এবং পরিবারের সদস্যরা। 2 ঘন্টা তারা একসঙ্গে সময় কাটান, গল্প করেন, তারপর শরীরে গ্রহণ করেন প্রাণঘাতী ইঞ্জেকশন। কয়েক মিনিটের মধ্যে সব যন্ত্রণাকে ছুটি দিয়ে জীবন থেকে মুক্তি নেন 70 ঊর্ধ্ব এই দম্পতি। নেদারল্যান্ডসে স্বেচ্ছা মৃত্যু বৈধ। 2023 সালে দেশটিতে স্বেচ্ছা মৃত্যু বেছে নেন 9068 জন। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।